উচ্চ মূল্যের জ্বালানি আমদানিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে। তাই বড় অঙ্কের ভর্তুকির চাপ কমাতে বিইআরসিতে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রস্তাবনা অনুযায়ী নিম্ন আয়ের গ্রাহকের ওপর কোনো রকম চাপ না দিয়ে বিদ্যুতের দাম বাড়তে পারে। প্রতি ইউনিটে সর্বোচ্চ ১.৫ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর জুন থেকেই কার্যকর করতে চায় সরকার। ২০২০ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৪ দফা ভোক্তা পর্যায়ে মোট ২৫.৫% বিদ্যুতের দাম বাড়ে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপর গত ২ বছরের বেশি সময় দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু গত অর্থ বছরের মতো চলতি বছরও বিদ্যুৎ খাতে বিশাল অঙ্কের ভর্তুকি গুনতে হিমশিম খাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আরও বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। ভর্তুকির চাপ কমাতে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে, যা পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। হ্যাঁ, সুপারিশ আসছিল, বাট পরে ফলোড বাই প্রস্তাব অলসো প্রপোজাল আসছে ফ্রম পিডিবি আর কি 17%, 17 থেকে 21% পাইকারিতে, আর খুচরাতে আনুপাতিক হারে বলছে। তো এটা ওই কমিটির সুপারিশ ছিল এরকম আর কি। বিদ্যুৎ বিভাগের প্রস্তাব, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকের জন্য দাম বাড়বে না। মোট গ্রাহকের ৬৩% এমন লাইফলাইন শ্রেণীর। তবে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং শিল্প বাণিজ্যিক বিদ্যুতে প্রতি ইউনিটে ৭০ পয়সা থেকে ১.৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ রয়েছে। বিদ্যুতের দাম তো কয়েক দফা বেড়েছে, তাই না? কিন্তু আমরা কি এই সাপ্রেসড ইকোনমিতে এটা নিতে পারবো কিনা, আমাদের চিন্তা হচ্ছে। এটা ম্যাক্রো ইকোনমিক রিস্ক আমাদেরকে নিতে হবে। আর আমি এখন অ্যাভেলেবিলিটির উপর বেশি জোর দিচ্ছি, বিকজ তা না হলে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারী থেকে শুরু করে মধ্যপ্রাচ্য যুদ্ধ, বারবার নানা সংকটের অভিজ্ঞতা থেকেও নীতি নির্ধারকরা শিক্ষা নেয়নি। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে খরচের চাপ কমাতে দূরদর্শী নীতির অভাব দেখছেন তারা। একটা হচ্ছে আমাদের রিনিউয়েবলের দিকে যেতে হবে, সো দ্যাট আগামী দিনগুলোতে আমরা এনার্জি ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট না হই। আমাদের দুর্ভাগ্য 18 মাসে আমরা রিনিউয়েবলের কোনো প্রোগ্রেস করতে পারিনি। ইনফ্যাক্ট আমরা রিনিউয়েবলের কন্ট্রাক্টগুলো ডিসকন্টিনিউ করেছি। এখন আমাদের রিনিউয়েবল মাত্র 5%। সরকারের প্রস্তাবিত হারে বিদ্যুতের দাম বাড়লে বছরে কমপক্ষে ১০,০০০ কোটি টাকার ভর্তুকির চাহিদা কমতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।